আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। আজকে এই শব্দটি শুরু হচ্ছে ডার্টি দিয়ে। ডার্টি দিয়ে কিভাবে সুন্দর করে কথা বলা যায় এবং ডার্টির কত রকম ব্যবহার হতে পারে আমাদের দৈনন্দিন জীবনযাপনে ইংরেজি শেখার ক্ষেত্রে তা জেনে নিই এই লেসনের মাধ্যমে। নট ক্লিন, লাইকলি টু সয়েল উইথ ডার্ট। এক কথায় এটা হচ্ছে ময়লার কথা বলছি, যেখানে নোংরা থাকবে। নোংরা থাকবে এক কথায়, মাটির সাথে নোংরা, এরকম কিছু একটা। হ্যাভ এ ডার্টি মাইন্ড অথবা হ্যাভ এ ফিলথি মাইন্ড, মনে অনেক অশ্লীল বা নোংরা চিন্তা ভাবনা করা, এরকম সম্পূর্ণ একটা মস্তিষ্ক। ডার্টি অথবা ডিসঅনেস্ট, ডার্টি ওখানে হচ্ছে ডিসঅনেস্ট বা অসৎ। হ্যাঁ, স্ট্যাব সামবডি ইন দ্য ব্যাক। এই এসবি গুলো সামবডি, এসটি হচ্ছে সামথিং। এখন কথা হচ্ছে ডার্টি বা ডিসঅনেস্ট অসৎ, আর একটা হচ্ছে স্ট্যাব সামবডি ইন দ্য ব্যাক। এর অর্থ হচ্ছে কাউকে ধোকা দেওয়া। ডু দ্য ডার্টি অন, এই শব্দটি ডু দ্য ডার্টি অন সামবডি। এই এসবি টু হচ্ছে এই সামবডি, কারো বিশ্বাসঘাত করা। চিট সামবডি হু ট্রাস্ট ইউ, মানে যে তোমার চিট সামবডি হু ট্রাস্ট ইউ, মানে যে তোমাকে বিশ্বাস করে তার সঙ্গে প্রতারণা করা, কথায় ধোকা দেওয়া। ট্রিট সামবডি ব্যাডলি, এই এসবি গুলো হচ্ছে সেই সামবডি। এখন দেখে নি এর অর্থটা কি। যে লোক আপনার উপর বিশ্বাস রাখে তার সাথে বিশ্বাসঘাতকতা করা বা কারোর সাথে খারাপ আচরণ করা। হ্যাঁ, এই শব্দের অর্থ, এটির অর্থ, এটির অর্থ, এটির অর্থ এবং এটির অর্থ। আচ্ছা, গিভ সামবডি ডার্টি লুক, গিভ সামবডি ডার্টি লুক অথবা লুক এট সামবডি। এই এসবিটা হচ্ছে সামবডি এসবি এখানে ইকুয়াল টু হচ্ছে সামবডি। হ্যাঁ, ইন এ ওয়ে দ্যাট ইউ আর অ্যানয়েড উইথ দেম, কারো দিকে রেগে তাকানো। এক কথায় এটা ব্যাখ্যা করে লেখা আছে লুক এট সামবডি, এমন ভাবে দেখা যেন যে ইউ আর অ্যানয়েড উইথ দেম, তুমি তাদের প্রতি রাগান্বিত, মানে কাউকে রেগে তাকানো কারো দিকে। ওয়াশ ইউর ডার্টি লিনেন ইন পাবলিক, ডিসকাস ইউর পার্সোনাল অ্যাফেয়ার্স ইন পাবলিক, স্পেশালি সামথিং ইম্বারাসিং। স্পেশালি হচ্ছে ইম্বারাসিং, অথবা ডিসক্লোজ অর আনভেল ওয়ান্স সিক্রেটস বিফোর সামবডি। আচ্ছা, ব্রিং ওয়ান্স সিক্রেটস টু লাইট, ইয়ার ওয়ান্স পার্সোনাল অ্যাফেয়ার্স। প্রত্যেকটা অর্থ হচ্ছে মানুষের সামনে নিজের বা কারো গোপন কিছু বলে ফাঁস করে দেওয়া, মানে ব্যক্তিগত জিনিসগুলো মানুষের সামনে বলে প্রকাশ করে ফেলা। গেট ইউর হ্যান্ডস ডার্টি, ডু ফিজিক্যাল লেবার, শারীরিক কাজ করা। টক ডার্টি, কারোর সাথে অশ্লীল বা কুরুচিপূর্ণ কথা বলে যেন সেই ব্যক্তি ওই খারাপ বিষয়ে আগ্রহী হয়। এখন এগুলো যদি আমরা না বুঝি, এক্সাম্পল ফলো করে নেব, আমরা দেখে নেব 1 এবং 2। এটা অর্থ হচ্ছে আমরা ডার্টি দিয়ে, মানে নোংরা, যেখানে ময়লার কথা বলছি আর কি। আমরা রাজধানীতে অনেক নোংরা ফুটপাত দেখতে পাই, মানে যেগুলো ঝাড়ু দেওয়া হয় না বা পরিষ্কার করা হয় না, এমন বোঝাতে। উই ক্যান সি মেনি ডার্টি আনসোয়েপ্ট, মানে ঝাড়ু দেওয়া হয় না, এই নোংরা আনসোয়েপ্ট, মানে ডার্টি আনসোয়েপ্ট পেভমেন্টস, যেগুলো ঝাড়ু দেওয়া হয় না। উই ক্যান সি মেনি ডার্টি আনসোয়েপ্ট পেভমেন্টস, এই পেভমেন্টস মানে হচ্ছে ফুটপাথ ইন দ্য ক্যাপিটাল। অনেক সহজভাবে এটা লেখার চেষ্টা করেছি আমি, হয়তো স্ক্রিনে দেখানো হয়নি, মিস্টেক হয়ে গেছিল, আমি আবার চেষ্টা করছি। উই ক্যান সি মেনি ডার্টি আনসোয়েপ্ট পেভমেন্টস, আমরা অনেক কি করি, অপরিষ্কার অপরিচ্ছন্ন, যেগুলো ঝাড়ি ধরনের, এরকম অনেক নোংরা রাস্তাঘাট বা ফুটপাথ দেখতে পাই। কোথায়? রাজধানীতে। আচ্ছা, পরিষ্কার মেঝেতে তোমার ধুলা ময়লা ভরা পা দিও না। ডোন্ট পুট ইউর ডার্টি অথবা পুট ইউর আনক্লিন ফিট অন দ্য ফ্লোর, মানে ডোন্ট পুট ইউর ডার্টি ফিট অন দ্য ফ্লোর অথবা ডোন্ট পুট ইউর আনক্লিন ফিট অন দ্য ফ্লোর। আশা করি বুঝাতে পেরেছি। এখন আসি এখন 3 নম্বর এক্সাম্পলে আসি আমরা। 3 নম্বর এক্সাম্পলে কি হচ্ছে, আমি কিছু শিশুকে ধুলায় ময়লা ভরা বা নোংরা পোশাকে রাস্তায় ভিক্ষা করতে দেখলাম। ধুলায় ময়লা ভরা বা নোংরা পোশাকে রাস্তায় ভিক্ষা করতে দেখলাম। আই নোটিস মানে দেখলাম, ভার্ব টু। ওয়াস্ট মানে দেখলাম, স মানে দেখলাম। হয় এটি বসাবো, নাইলটি বসাবো। কি করলাম? সাম চিলড্রেন কি করে? ইন ডার্টি ড্রেস, নোংরা পোশাক, এবং পোশাকগুলো নোংরা কেমন? ধুলা ময়লা কাদা লেগে আছে, হ্যাঁ, ধোয়া হয় না, এরকম পোশাক পরে।
দেখলাম, আমি কি করতে দেখলাম, বেগিং ফর আলমস, ভিক্ষা করতে দেখলাম, অথবা বেগ ফর আলমস। দুইভাবে করা যায়। এই সমস্ত ভার্বের পর আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারি, অথবা আইএনজি ছাড়াও মূল ভার্ব দিয়ে বসালে আমরা কাজটা করতে পারি। হয় বেগিং ফর আলমস বলবো, অথবা বেগ ফর আলমস। আশা করি বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে ডার্টি অর ডিসঅনেস্ট, যার অর্থ অসৎ। তুমি একজন অসৎ খেলোয়াড়, ইউ আর এ ডার্টি প্লেয়ার, অথবা ইউ আর এ ডিসঅনেস্ট প্লেয়ার। এখন আসি ডু দ্য ডার্টি অন। ডু দ্য ডার্টি অন চিট সামবডি হু ট্রাস্ট ইউ, অথবা ট্রিট সামবডি ব্যাডলি, অথবা স্টাফ সামবডি ইন দ্য ব্যাক। মানে কেউ কাউকে বিশ্বাস করে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, আপনাকে যে বিশ্বাস করে তার সাথে বিশ্বাসঘাতকতা করা। সে তার বউয়ের সাথে সবসময় খারাপ আচরণ করে। আচ্ছা, এই যে আমি এখানে বলেছি বিশ্বাসঘাতকতা করা আর কারোর সাথে খারাপ আচরণ করা একই, এই তিনটির যে কোনো কয়েকটির সঙ্গে একই ব্যবহার করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, সে তার বউয়ের সাথে সবসময় খারাপ আচরণ করে। হি অলওয়েজ ডাজ দ্য ডার্টি অন হিজ ওয়াইফ। এই ডাজ কেন হলো, এই যে থার্ড পার্সন, এই জন্য ডাজ হলো, দুই জায়গায় ডাজ হলো। হি অলওয়েজ মিসবিহেভস উইথ হিজ ওয়াইফ। সে তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। হি অলওয়েজ ইনসাল্টস হিজ ওয়াইফ। সে তার বউয়ের প্রতি সবসময় কি করে, তার বউকে কি করে, তার ওয়াইফকে কি করে, সবসময় অপমান করে, এক কথায় খারাপ আচরণ করে। এই প্রত্যেকটার অর্থ হচ্ছে খারাপ আচরণ করা। প্রত্যেকটার অর্থ হচ্ছে খারাপ আচরণ করা। হয় আমরা এটা বসাবো, আর না হলে এটা বসাবো, আর না হলে আমরা এগুলো বসাবো। এই তিনটি প্যাটার্নে, হয় এটা প্যাটার্নিং করবো, না এটা প্যাটার্নিং করবো, না এটা প্যাটার্নিং করবো। এই স্ট্রাকচারগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এখন আসি, এই একই শব্দ ডু দ্য ডার্টি অন অর্থ হচ্ছে চিট সামবডি হু ট্রাস্ট ইউ, মানে যে আপনাকে বিশ্বাস করে তার সঙ্গে বিশ্বাসঘাতক করা, অথবা স্টাফ সামবডি ইন দ্য ব্যাক। এখন দেখে নিন, সে সর্বদা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে অভ্যস্ত। তাহলে হি ইজ অলওয়েজ ইউজ টু, এই ইউজ টুর পরে মনে রাখতে হবে, এই বি ইউজ টুর পরে ভার্বের সাথে আইন যোগ হয়, মনে রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এই বি ইউজ টু, এটা হচ্ছে অ্যামিজ আর হতে পারে, ওয়াজ আর হতে পারে। আচ্ছা, বি ইউজ টু সঙ্গে ভার্বের সাথে আইন যোগ, তাহলে হি ইজ ইউজ টু ডুইং দ্য ডার্টি অন পিপল। এই ডু দ্য ডার্টি অন হচ্ছে কারোর সঙ্গে কি করে, বিশ্বাসঘাতক করে। এক কথায় হু ট্রাস্ট ইন হিম ব্লাইন্ডলি, মানে সে যে অন্ধের মতো তাকে বিশ্বাস করে তার সাথে বিশ্বাসঘাতকতা করে, মানে তার সে অভ্যস্ত, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে সে অভ্যস্ত। তার মানে সে সেই সমস্ত লোকদেরকে সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে যারা তাকে বিশ্বাস করে অন্ধের মতো। অথবা এইভাবে করা যেতে পারে, হি ইজ ইউজ টু স্ট্যাবিং পিপল ইন দ্য ব্যাক। এই হি ইজ ইউজ টু স্ট্যাব সামবডি ইন দ্য ব্যাক, আমি এখানে শব্দটা ইউজ করেছি, স্ট্যাব সামবডি ইন দ্য ব্যাক, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, মানে পিঠে ছুরি মারা। আমরা বলি না যে সে সব সময় মানুষের সাথে কি পিঠে ছুরি মারতে সে অভ্যস্ত, মানে আঘাত করতে, পিছ থেকে আঘাত করতে অভ্যস্ত, তার মানে বিশ্বাসঘাতকতা করতে সে অভ্যস্ত। অথবা এইভাবে করা যেতে পারে, হি ইজ অলওয়েজ ইউজ টু চিটিং পিপল। সে সবসময় মানুষকে চিট করতে অভ্যস্ত, মানুষের প্রতারণা করতে অভ্যস্ত, অর্থাৎ হু ট্রাস্ট হিম ব্লাইন্ডলি। আমি এটা ব্র্যাকেটে দিচ্ছি এই কারণে, যারা তাকে বিশ্বাস করে তার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করতে সে অভ্যস্ত। এখন পরেরটাতে আসি আমরা, গিভ সামবডি ডার্টি লুক বা লুক অ্যাট সামবডি ইন এ ওয়ে দ্যাট ইউ আর অ্যানয়েড উইথ দেম। কারোর দিকে রেগে তাকানো, কারোর দিকে রেগে তাকানো। আচ্ছা, আমি আবার বলছি, গিভ সামবডি ডার্টি লুক, অথবা লুক অ্যাট সামবডি ইন ওয়ে দ্যাট ইউ আর অ্যানয়েড উইথ দেম। এক কথায় কারো দিকে রেগে তাকানো। এখন আমি এটা দেখানোর চেষ্টা করতেছি, আমার দিকে রেগে তাকায়েন না। তাহলে ডোন্ট গিভ মি এ ডার্টি লুক, ডোন্ট গিভ মি এ ডার্টি লুক, অথবা ডোন্ট লুক অ্যাট মি অ্যাংগ্রিলি, আমার দিকে রেগে তাকায়েন না, অথবা ডোন্ট গিভ মি এ ডার্টি লুক। এই গিভ সামবডি এ ডার্টি লুক করতে কারো দিকে রেগে তাকানো। এখন আমরা যে লেসনটি যেই দেখাতে যাচ্ছি, পরের এক্সাম্পলটি, ওয়াশ ইউর ডার্টি লিনেন ইন পাবলিক। এর অর্থ হচ্ছে যে নিজের গোপন কিছু বা মানুষের সামনে নিজের গোপন কিছু বলে ফাঁস করে দেওয়া। এই প্রত্যেকটা, ওয়াশ ইউর ডার্টি লিনেন ইন পাবলিক, ডিসকাস ইউর পার্সোনাল অ্যাফেয়ার্স ইন পাবলিক, বিরক্তিকর কিছু, এক কথায় নিজের ব্যক্তিগত জিনিস প্রকাশ করা, অথবা ডিসক্লোজ অথবা আনভেল কারো সিক্রেটস বিফোর সামবডি, কারোর সামনে উন্মোচন করে ফেলা, ব্রিং ওয়ান্স সিক্রেটস টু লাইট,
কারো রহস্য ফাঁস করে দেওয়া, ইয়ারটা এখানে ভার, ওয়ান্স পার্সোনাল অ্যাফেয়ার্স, নিজের গোপন কিছু মানুষের সামনে বলে তুলে ধরা, ফাঁস করে দেওয়া। এখন সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এখন 6 নম্বর এক্সাম্পলটি আমরা দেখি। 6 নম্বর এক্সাম্পলটি, মেয়েটি তার গোপন কথা তার বান্ধবীদের কাছে ভুলবশত প্রকাশ করে ফেলেছে। দ্য গার্ল হ্যাজ, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই জন্য এটা ভার্ব 3 হলো। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, PRESENT, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ প্লাস ভার্ব 3, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন বলি, দ্য গার্ল হ্যাজ ওয়াশড হার ডার্টি লিনিয়েন ইন পাবলিক মিস্টেকেনলি, মানে ভুলবশত তার গোপন কিছু তার মানুষের সামনে ফাঁস করে ফেলেছে। আচ্ছা, এখানে বান্ধবীদের কথা বলেছি তো, এখানে পাবলিক বলেছি আমি, ইন পাবলিক, মানে এখানে আমি বান্ধবীদের কথাই বলেছি আর কি, যেহেতু এটা ফ্রেশ, ইডিয়াম ফ্রেশ, মানে জনসম্মুখে বলে ফাঁস করে শেষ করে দিচ্ছে আর কি, মানে ভুলবশত তার গোপন কিছু ফাঁস করে দিচ্ছে। অথবা দ্য গার্ল হ্যাজ ডিসকাসড, এটা ভার্ব 3, অথবা ডিসক্লোজড, অথবা আনভেলড, অথবা শেয়ার্ড, অথবা ইয়ার্ড। এই প্রত্যেকটি অর্থ হচ্ছে প্রকাশ করা। হার সিক্রেটস, তার গোপন কিছু বলেছে তার বান্ধবীদের কাছে, উইথ আর ফ্রেন্ডস মিস্টেকেনলি, ভুলবশত তার গোপন কিছু বান্ধবীদের কাছে প্রকাশ করে ফেলেছে। অথবা দ্য গার্ল হ্যাজ এই ব্রট, এটা হচ্ছে ভার্ব 3, হার সিক্রেটস টু লাইট, কি করেছে তার গোপন কিছু ফাঁস করেছে কার কাছে, টু হার ফ্রেন্ডস মিস্টেকেনলি, ভুলবশত তার গোপন কিছু তার বান্ধবীদের ফাঁস করেছে। তাহলে আমরা এখানে কয়টি ইনস্ট্রাকশন দিলাম, এখানে এটা করা যেতে পারে, এইভাবে করা যেতে পারে, এইভাবে করা যেতে পারে। এখানে অনেকগুলো আমি প্রকাশ করার অর্থ দিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। এখন আসি অ্যাফ্রেড অফ দিয়ে, যেটা আর কি, যে গেট ইউর হ্যান্ডস ডার্টি অথবা ডু ফিজিক্যাল ওয়ার্ক, আরটা হচ্ছে টক ডার্টি, মানে কারোর সাথে অশ্লীল বা কুরুচিপূর্ণ কথা বলা যেন সেই ব্যক্তি ওই খারাপ বিষয়ে আগ্রহী হয়। আচ্ছা, এখন দেখে নিই 7 নম্বর এক্সাম্পলটি আমরা দেখে নিই। আমি কখনোই শারীরিক কাজ করতে ভয় পাই না, মানে ম্যানুয়াল ওয়ার্ক আর কি। আই নেভার অ্যাফ্রেড অফ, আমরা জানি যে প্রিপোজিশন, PREPOSITION, এই প্রিপোজিশনের পর আমরা ভার্বের সাথে কি বসাই, আইএনজি যোগ বসাই। এই হচ্ছে অ্যাফ, এই জন্য এখানে আইএনজি হলো, এখানে যে আইএনজি হলো। আই অ্যাম নেভার অ্যাফ্রেড অফ ডুইং ফিজিক্যাল ওয়ার্ক, অথবা হয় এটা করবো নাহলে আমরা এটা করবো। আই অ্যাম নেভার অ্যাফ্রেড অফ গেটিং মাই হ্যান্ডস ডার্টি, আমার হাত আমি নোংরা করতে ভয় পাই না, ভীত না, তার মানে আমি শারীরিক কাজ করতে পারি বা ভয় পাই না, এই। আচ্ছা, এখন অর্থ হচ্ছে টক ডার্টি। টক ডার্টি হচ্ছে কুরুচিপূর্ণ বা অশ্লীল কথাবার্তা বলা। হি টকস ডার্টি, সে মেয়ে দেখলেই, মানে অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, হি স গার্লস, মানে যেই মাত্র সে মেয়েদেরকে দেখে সেই মাত্র সে অশ্লীল কথাবার্তা, কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। এখন প্রশ্ন হচ্ছে, অশ্লীল বা কুরুচিপূর্ণ কথাবার্তা বলা আগ্রহ সৃষ্টি করার জন্য বলে আর কি, এক কথায়, হ্যাঁ, মানে বাজে কমেন্টস করে আর কি, হ্যাঁ, যেন সে রিপ্লাই দেয়। আচ্ছা, হি টকস ডার্টি অ্যাজ সুন অ্যাজ হি স গার্লস, মানে দেখা মাত্রই সে যে মাত্র মেয়েদেরকে দেখে সেই জন্য আজে বাজে কথাবার্তা বলে। এখন হচ্ছে আজে বাজে কথার ইংরেজি আমি লেখানোর চেষ্টা করি। এই কথা ব্যতীত অশ্লীল কথাবার্তা, এই কথাবার্তা এইটা হতে পারে, এটা হতে পারে এবং এটা হতে পারে। অর্থাৎ এই টক্স ডার্টি অর্থ হচ্ছে পাস ফিলদি ওয়ার্ডস, FILTHY, ফিলদি ওয়ার্ডস, পাস ভেরি রুড অ্যান্ড অফেন্সিভ, OFENSIV, রিমার্স, এটা রিমার্স, অথবা ইউজ ফিলদি ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে বেজওয়ার্ড, অথবা পাস লিউড কমেন্টস। প্রত্যেকটার অর্থ হয় আমরা এটা ইউজ করবো, নাহলে এটা ইউজ করবো, নাহলে এটা ইউজ করবো, নাহলে এটা ইউজ করবো, প্রত্যেকটা অথবা টক্স ডার্টি, যারা হচ্ছে অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।